স্বাধীন হওয়ার পরে 1949 সালে নাম মৌলানা আবু বকর মেমোরিয়াল হসপিটাল ছিল তখন। এই নামটাই আমি বিধায়ককে বলছি, এই নামটা আপনাদের অসুবিধা হচ্ছে? এই নামটার জন্য আপনাদের গায়ে জ্বালা বাজছে? এই ফলকটা হসপিটাল যখন তৈরি হয় 1948 সালে, আর এটাকে ফলকটাকে বসানো হয়েছিল এবং যিনি ওপেনিং করেছিলেন ডাক্তার এসি চ্যাটার্জি। ভারত স্বাধীন হওয়ার পরে 1949 সালে নাম মৌলানা আবু বকর মেমোরিয়াল হসপিটাল ছিল তখন। এই নামটাই আমি বিধায়ককে বলছি, এই নামটা আপনাদের অসুবিধা হচ্ছে? এই নামটার জন্য আপনাদের গায়ে জ্বালা বাজছে? নামটা যদি আপনার অসুবিধা হয়, ঠিক আছে, নামটা বাদ দিয়ে দিন, রামের নামে করুন, আরও যে নাম আপনাদের পছন্দ সেই নামে করুন, কিন্তু চিকিৎসা এখানে হোক, মানুষ পরিষেবা পাক, হিন্দু মুসলমান উভয় এখানে পরিষেবা পাক, চিকিৎসা পাক, ভালো ডাক্তারের ব্যবস্থা করুন, ভালোভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। এই যে দেখুন, এই যে বিল্ডিংটা সর্বপ্রথম শুরু হয়েছিল, তারপরে দ্বিতীয় বিল্ডিং ওখানে তৈরি হয়, তারপরে বিগত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তেনার কাছে গিয়ে আমরা বেশ কয়েকটা ভাই আমরা আবেদন করেছিলাম যে ফুরফুরা শরীফে হসপিটাল দেওয়া হোক। তিনি তখন এই বিল্ডিংটা সঙ্গে সঙ্গে আপনার স্টেপ নিলেন, এই বিল্ডিং তৈরি করলেন। আর আজকে আপনি বলছেন বিগত মুখ্যমন্ত্রী তিনি তোষণদের রাজনীতি করেছেন, তাহলে আপনারা কি করছেন? আপনারা তো হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করার রাজনীতি করছেন, হিন্দু মুসলমান ভাগ করার রাজনীতি করছেন। আপনারা স্বাস্থ্য নিয়ে, মানুষের জীবিকা নিয়ে আপনারা ভাবছেন না। এই তো দেখছি, আমরা দেখছি আপনারা 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবেন বলেছিলেন, এখনো পর্যন্ত আপনারা কামিয়াবি হতে পারেননি। এখন মহিলারা, আমার মা বোনের রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করছে, মানুষ খেতে পাচ্ছে না, এই সমস্ত নিয়ে আপনারা ভাবছেন না। আপনারা এখন নামগুলোকে নিয়ে পড়ে আছেন। প্রয়োজন হলে এই আবু বকর সিদ্দিকী নাম পরিবর্তন করে দেন, রামের নামে করুন, দুর্গার নামে করুন, শিবের নামে করুন, যার ইচ্ছা নামে করুন। এই ফুরফুরা শরীফে এই হসপিটালটা জনগণ হিন্দু মুসলমান উভয় সেবা পাক, চিকিৎসা পাক, তার ব্যবস্থা আপনারা করুন।